অন্যের জমির দলিল জাল করে নিজের নামে লিখে নিয়েছেন খোদ তৃণমূল নেতা। 1.5 বিঘা জমি নিজের নামে করার জন্য দলিল জাল করে রেকর্ড বার করেছিলেন নাকি ওই শাসক দলের নেতা। এমনই অভিযোগ সামনে আসতেই ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ, যা নিয়ে অস্বস্তিতেও পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বেআইনি কাজকর্ম থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন, সেখানে কিনা তার দলেরই লোকজনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ সামনে আসছে। এই ঘটনাটা উত্তর চব্বিশ পরগনার হাবড়ার মচলন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটেছে। ধৃত তৃণমূল নেতার নাম জয়দেব ওঝা। জানা যাচ্ছে, ফুলতলা মৌজায় থাকা জগবন্ধু দত্ত নামে মৃত এক ব্যক্তির জমির দলিল জাল করে নিজের নামে লিখে নিয়েছেন মচলন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য জয়দেব। প্রায় 1.5 বিঘা জমির নকল কাগজ তৈরি করে জাল দলিল করা এবং নিজের নামে রেকর্ড করে নেবার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত এই তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। কতদিন আগে জমিটা নিজের নামে করেছিলেন? বিজেপি নেতা বিপ্লব হালদার কি বলছেন শুনবো। পুলিশের সৌবুদ্ধি হচ্ছে এটা মনে করি, কিন্তু ঘটনা হচ্ছে পুলিশ কতক্ষণ ধরে রাখতে পারবে এটা নিয়ে সন্দেহ আছে। একের পর এক রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসের এরকম নেতা নেত্রীরা যারা অন্যায় করছে আর পুলিশ সেগুলো দেখে শুনেও চুপচাপ থাকে। আমরা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র বিরোধিতা করি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান আমাদের যে বিধায়ক, তিনি নিজেই তো চাল চুরির সাথে যুক্ত, দুর্নীতির সাথে যুক্ত, যা আইনের তারা বিচারাধীন। স্বাভাবিক কারণে এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মেম্বার মসলন্দপুর 2 অঞ্চলের যে অপরাধ করছে, এটা স্থানীয় মানুষ বারবার বলা সত্ত্বেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি। এখন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। সঠিক বিচার হোক, অপরাধী তার সাজা পাক, এটা ভারতীয় জনতা পার্টি চায়। আর জবরদখল করার মধ্যে ভারতীয় জনতা পার্টি নেই, তাই আমরা এর জন্য তীব্র বিরোধিতা করছি বা প্রতিবাদ জানাচ্ছি। মানুষ সচেতন হন, আগামী দিন পরিবর্তন আসছে, ভারতীয় জনতা পার্টি সরকার করবে। যদিও এই বিষয়ে শাসক দলের তরফে জানানো হয়েছে, মমতা ব্যানার্জি কখনোই অন্যায়কে সমর্থন করেন না। যদি তিনি অন্যায় করে থাকেন তাহলে তার উপযুক্ত শাস্তি হবে। কি বলছেন তৃণমূল নেতা পুলক চ্যাটার্জি শুনবো। আমরা জানি যে আমার দল তৃণমূল কংগ্রেস কখনোই অন্যায়কে সমর্থন করে না এবং অন্যায়ের সাথে থাকে না। এখন প্রশাসনিকভাবে কাউকে যদি অ্যারেস্ট করে, প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে এবং তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে তার সাজা পাবে। কিন্তু কখনোই আমরা মমতা ব্যানার্জির দল করি, মমতা ব্যানার্জি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেবেন না। এটাই হচ্ছে আমার বক্তব্য। আমাদের দলের পক্ষ থেকে আমরা অন্যায়ের সাথে নেই এবং কখনোই মসলন্দপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস অন্যায়কে সমর্থন করবে না এবং অন্যায়ের সাথে থাকবে না। কিন্তু যেহেতু এটা প্রশাসনিক তদন্ত সাপেক্ষ, সেহেতু আমরা চাই যে যদি দোষী সাব্যস্ত কেউ হয় তাহলে তার উপযুক্ত সাজা হোক। না, ইনি কোনো দলের কোনো দায়িত্বে ছিলেন না, এমনি আগে মেম্বার ছিল, এখন সমর্থক। উনি গত 5 বছর মেম্বার ছিল, আগের বোর্ডে গত 5 বছর মেম্বার ছিল, এখন সমর্থক দলের, সক্রিয়ভাবে কোনো পদে নেই। আমরা দলীয়ভাবে বারবার একটা কথাই বলি যে আমরা যেহেতু এই বিষয়গুলো জানি না, এর মধ্যে ঢুকি না, ব্যক্তিগতভাবে আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই দলটার সাথে আছি, মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবসময় আমরা চেষ্টা করি যে মানুষের সেবার মধ্য দিয়ে, মানুষের কাজের মধ্য দিয়ে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়ন করে চলেছেন, সেই উন্নয়নকে সামনে রেখে আমরা লড়াই করি। এই বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। দেখো, জাল নথি দিয়ে অন্যের জমি নিজের নামে করে নেওয়া এরকম একটি মারাত্মক অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা যায় তৃণমূল নেতাকে, স্থানীয় তৃণমূল নেতাকে।
ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার কুমড়ো কাশীপুর এলাকায়। যেটা জানা গেছে যে ওই হাবড়ার যে মচলন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে প্রাক্তন সদস্য, প্রাক্তন মেম্বার জয়দেব ওঝা, তার বিরুদ্ধে মূলত এইটি অভিযোগ। এবং যেটি জানা গেছে যে হাবড়া ফুলতলা এলাকায় প্রায় 51 শতক জমিটি ছিল জগৎবন্ধু দত্ত নামে এক ব্যক্তির, এবং 1997 সাল থেকে হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান ওই জগৎবন্ধু দত্ত। এবং নিখোঁজ হয়ে যাওয়ার পরে ওই জমিটাই যে দলিল আছে সেই দলিলটাকে জাল বের করে তারপরে নিজের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ হচ্ছে এই জয়দেব ওঝার বিরুদ্ধে। এবং এই গত জানুয়ারি মাসে তার বিরুদ্ধে একটি মামলা অভিযোগ দায়ের করা যায় হাবড়া থানায়, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর তারপরে তাকে আদালতে তোলা হয়। এবং এই বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে যিনি মামলা করেছেন তিনি হচ্ছেন বরুণ দত্ত, অর্থাৎ যেই জমিটির সেই জগৎবন্ধু দত্তের যেই জমিটি, সেই জমির একাংশের বা ওই জমির পরিবারের সদস্য এই বরুণ দত্ত। তার অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও গতকাল যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে তার বিরুদ্ধে মূলত অভিযোগটা কি বা কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, প্রথমে তিনি নিশ্চুপ ছিলেন এবং পরবর্তীকালে তিনি বলেন যে তাকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে তিনি বলছেন যারা চক্রান্ত করেছে, যদিও কারোর নাম তিনি বলেননি। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কোন পর্যায়ের তৃণমূল নেতা বা তিনি আগেও পঞ্চায়েত মেম্বার ছিলেন কিনা, কোনো প্রশ্নের উত্তর দেয়নি। তার মুখে একটাই কথা যে তিনি কিছু জানেন না এবং কতটুকু জমি তারও জানা নেই। সুতরাং তার কথাবার্তার মধ্যে বা তার নীরবতা থাকার মধ্যে বেশ কিছু সঙ্গতি রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। যদিও তৃণমূলের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে দল এরকম ধরনের অন্যায় বা এরকম ধরনের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই প্রশ্রয় দেয় না। দলের নেত্রী মমতা ব্যানার্জি তিনিও কোনোদিন এরকম প্রশ্রয় দেয়নি। প্রশাসনিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদি তিনি দোষী সাব্যস্ত হন, প্রমাণিত হন, তবে আইনের পথে চলবে এবং আইন অনুযায়ী তাকে যা শাস্তি দেওয়ার সেটি নেবে। যদি বিজেপি কটাক্ষ করেছে, বিজেপি বলেছে যে ওই স্থানীয় যে এলাকা অর্থাৎ হাবড়ার যিনি বিধায়ক বা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তিনি জেলে কেটেছেন। তার দলের একজন নেতাকর্মী তিনি যে দুর্নীতিগ্রস্ত হবেন না বা তার বিরুদ্ধে এরকম ধরনের অভিযোগ উঠবে না, এটাই তো অস্বাভাবিক। কারণ একজন দুর্নীতিবাজ মন্ত্রীর একজন দলের একজন সদস্য, তার বিরুদ্ধে এরকম ধরনের দুর্নীতি ওঠাটাই স্বাভাবিক। এবং তিনি বলেছেন যে শেষমেশ পুলিশের শুভবৃদ্ধি সম্পন্ন হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশ কতদিন পর্যন্ত তাদের নিজেদের হেফাজতে রাখবে। কারণ তার যেটি বক্তব্য যে পুলিশ কাউকে গ্রেপ্তার করলেই তো উপর মহল থেকে একটা চাপ আসে বা প্রেশার আসে যে তাকে ছেড়ে দেওয়া। সুতরাং কতক্ষণ পর্যন্ত পুলিশ সেই জয়দেব ওঝা যিনি অভিযুক্ত ব্যক্তি তাকে নিজেদের হেফাজতে রাখবে, সেটা এখন প্রশ্ন। সব মিলিয়ে তৃণমূলের নাম জড়িয়ে যাওয়ায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়, এবং পুলিশ এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে চাইছে না। পুলিশের বক্তব্য, তার অভিযোগটি পেয়েছেন এবং তদন্ত করে দেখছেন, আইন অনুযায়ী আইনের পথে চলবে। তো সব মিলিয়ে এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে এই হাবড়া ফুলতলা এলাকায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।